আজকে দাঁতন বিধানসভা কেন্দ্রের নতুন এমএলএ অজিত জানা বাবু মহাশয়ের বাড়িতে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। বিকাল 4টার সময় আমরা যাচ্ছি। দাঁতন বিধানসভা কেন্দ্রের যে স্কুলগুলো আছে, যারা চাকরিহারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনারা সবাই আজকে আসার চেষ্টা করুন। গোমুন্ডা থেকে ধুইপাড়া 3-4 কিলোমিটার হবে। আপনারা 3টার দিকে পৌঁছে যান। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আপনারা গুরুত্ব দেন। এইভাবে আপনাদের এলাকায় যত এমএলএ আছে বিজয়ী, আপনারা ওনাদের কাছে সঙ্গে দেখা করুন। তবে আমাদের সাকসেস হবে। ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে যাতে আমাদের কথাটা তোলা হয়, তবে আমরা জয়ী হব। এরপর নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন এবং শিক্ষামন্ত্রী, ওনাদের সঙ্গে আমরা অবশ্যই দেখা করব, যাতে আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরে আসে 2016। সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। এবং শুভেন্দু অধিকারী মহাশয় আর দিলীপ বাবু, ওনারা অলরেডি বলেছিলেন যে আমরা সরকারে এলে আমাদেরকে চাকরি রক্ষা করবেন। তো আমাদেরকে সবাইকে গুরুত্ব দিতে হবে, যাতে সমস্ত এমএলএদের সঙ্গে, সরকারের যে এমএলএ, ওনাদের সঙ্গে দেখা করা যায়। আপনারা সবাই চেষ্টা করুন। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না। গ্রাউন্ড লেভেলের সমস্ত এমএলএর সঙ্গে দেখা করে এবং শুভেন্দু বাবুর মহাশয়ের আর দিলীপ বাবু মহাশয়, ওনাদের সঙ্গে দেখা আরেকবার করতে হবে। সুকান্ত মজুমদার, ওনাদের সঙ্গে দেখা করে যাতে আমাদের চাকরি রক্ষা হয়, বা নতুন নেক্সট যিনি সিএম হবেন, তারপরে ওনারাই বলে দিবেন কি করতে হবে না করতে হবে। আমাদের অন্য কিছু ভুল পথে পরিচালিত হলে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। ফার্স্ট নেগলেক্ট যদি আমাদের করে দেয়, কোনো অভিযানের মাধ্যমে যদি আমরা আমাদের সরকারকে না জানিয়ে আমরা যদি অভিযান করি, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে।